ওষুধগুলো আনার পরে আসলে মিক্সার করে কন্টেন ভরার পরে পান বরজে আসার পর আসলে ভাই মাস্ক ব্যবহার করছে যাতে পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। আপনারা কিন্তু এভাবে মাস্ক ব্যবহার করে তারপরেই কিন্তু পান বরজে বা যে কোনো ফসলে কীটনাশক স্প্রে করবেন। আজকে দেখাবো আসলে পান বরজের পান বড় করা এবং পানের ডগা মোটা তাজা করার জন্য আসলে কি ওষুধ বা কীটনাশক পান চাষি ভাই ব্যবহার করছে সেটি আপনাদের আজকে দেখাবো এবং ভাই মুখ থেকে শুনবো আসলে কে কতখানি করে কোন পাউডার বা তরল কীটনাশক ওষুধ ব্যবহার করছে ছত্রাক ওষুধ সেটি একটা একটা করে দিবে ভাই আর বলবে আসলে দিলে পরে কি উপকার আসবে। এটা কি সতেজ? হ্যাঁ, এটা সতেজ। এটা প্রতি পার লিটারে কতখানি করে? এটা আমরা 15 দিচ্ছি। 15 মিলি? হ্যাঁ, প্রতি কন্টিনে? হ্যাঁ। রেজাল্টটা এখন খুব ভালো এবং পান খুব সতেজ থাকে। সতেজ। তাহলে প্রতি ঘর 3 হচ্ছে, 3 দিলে 3 আসলে 24 মিলি। 24 হচ্ছে। আজকে 24 দিব। দর্শক তারপরে আছে হচ্ছে এখানে এক্রোবেটিন যেটা ড্রেগোনিল। এক্রোবেটিন জেড 25 গ্রাম করে। এক্রোবেটিন জেড প্রতি কন্টিনে 25 গ্রাম করে। তারপরে এন্টারকল দিচ্ছি 25 গ্রাম করে। এন্টারকল 25 গ্রাম, 3টে একত্রে মিক্সার হবে, তাই না? তিনটে একত্রে মিক্সার করে সুন্দর করে গুলিয়ে তারপরে কিন্তু কন্টিনে ভরে স্প্রে করে দেওয়া হবে। কীভাবে স্প্রে করে দেয় সেটা আপনাদের দেখাবো। ওষুধ সুন্দর করে মিক্সার করা হচ্ছে যাতে পানির সাথে সম্পূর্ণ ওষুধ মিক্সার হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে মিক্সার করে নিতে পারবেন। মিক্সার করা কন্টিন ভর্তি ওষুধ পান বরজে নিয়ে আসার পর আসলে ভাই কীভাবে স্প্রে করছে সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু এভাবে পান বরজে কীটনাশক স্প্রে করবেন। মাথা এবং পান কিন্তু সমানভাবে ধোয়ার মতন করে তারপরে কিন্তু ওষুধ স্প্রে করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দর করে পান বরজে মাথা এবং পান ভিজে দিবেন, তাহলে কিন্তু যে কীটনাশকগুলো বা ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করা হয়েছে এগুলো দিলে কিন্তু উপকার পাবেন।